প্রবাসেও প্রাণের উৎসব। পোল্যান্ডের ওয়ার্সা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এয়ার ডান্স স্পেসে পালিত হলো দুর্গোৎসব। বাগবাজার ঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই কিন্তু বিশেষ করে বনেদি বাড়ির পুজোগুলির কিন্তু বিসর্জন পর্ব চলছে। বাগবাজার ঘাটের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। আজ মন খারাপের বিজয়া দশমী, আরও এক বছরের অপেক্ষা এবং সেই অপেক্ষারই সাক্ষী থাকছেন সকলে। এবছরে যেটুকু ভালো পুজোর তা সঞ্চয় করে রাখা আগামী বছর অবধি, অর্থাৎ আগামী এক বছরের অপেক্ষা পর্ব পর্যন্ত। সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন বনেদি বাড়ির পুজোগুলির বিসর্জন পর্ব সাধারণত সকালের দিকেই হয়। শোভাবাজার রাজবাড়ির ক্ষেত্রেও একইভাবে লক্ষ্য করা গেছে। এবছরও সকালেই তাদের নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়। অন্যদিকে বাগবাজার সর্বজনীনের ছবিও একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন। সিঁদুর খেলাতে সকাল থেকে যদিও আজ আকাশের মুখ ভার, প্রবল বৃষ্টি হচ্ছে, তারই মধ্যেই মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে বাগবাজার সর্বজনীনে সামিল হয়েছেন, সিঁদুর খেলায় অংশ নিয়েছেন তারা। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে দক্ষিণ পাড়া থেকে রয়েছেন মাধুরী এবং রুমা পাল রয়েছেন। আমরা আসবো প্রথমেই মাধুরীর কাছে। মাধুরী, যেখানে তুমি রয়েছো, দেখো এতদিনের যে হুল্লোড়, যে মজা, থিমের সঙ্গে পরিচিত হওয়া সব ছিল, আজ কিন্তু শুধুই বিদায় জানানোর পালা, মন খারাপের দিন এবং মাকে বলা পুনরাগমনায়োচ। তোমরা যেমনটা বলছিলে, মন খারাপের বিজয়া দশমী আজ। সর্বত্রই এক বিদায় বেলায় বিষণ্ণতার সুর। আরও একটা বছর অপেক্ষা করতে হবে ফের ঘরের মেয়েকে ঘরে পাওয়ার জন্য। আর বাগুইআটি দক্ষিণপাড়া দুর্গোৎসব পুজো কমিটির এই পুজো মণ্ডপে সেই বিষণ্ণতার সুরটা যেন সবার মনে মনে, মণ্ডপের আনাচে কানাচে, এমনকি মায়ের মুখের দিকে তাকালে সেই বিষণ্ণতার সুরটা বারবার যেন টের পাওয়া যায়। এই মুহূর্তে এখানে স্থানীয় যারা মহিলা রয়েছেন তারা লাল পাড় সাদা শাড়ি পরে এসে মাকে বরণ করে নিচ্ছেন, মিষ্টি মুখ করছেন, পাশাপাশি মায়ের কানে কানে নিজের সুপ্ত বাসনাগুলোও বলে দিচ্ছেন। মা এই চাই, মা ওই চাই, সেগুলো তো রয়েছে, তবে তার পাশাপাশি মায়ের চোখ যেমন চিকচিক করছে, এখানে উপস্থিত সকলেও কিন্তু এক দৃষ্টে মায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তার কারণ আনুষ্ঠানিকভাবে পুজো আজই শেষ। উৎসবের আমেজ তুমি জানো শহর জুড়ে আরও দু একদিন থেকে যাবে, কিন্তু মাকে বিদায় জানানোর এই শেষ মুহূর্ত এবং তারপর আরো বিদায় জানানোর মুহূর্ত এবং এই মুহূর্তে চলছে সিঁদুর খেলা। মাকে সিঁদুর দান করা হচ্ছে, মিষ্টি মুখ করানো হচ্ছে মাকে। অন্যদিকে আরো এক জায়গায় ছবি, 21-এর পল্লী ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, আজ বিজয়া দশমী, সকাল থেকে আমরা দেখেছি একদিকে দশমীর পুজো সম্পন্ন হওয়া, তারপরে শুরু হওয়া সিঁদুর খেলা এবং এই মুহূর্তে কোনো কোনো জায়গায় দেবী বরণও চলছে। কি দেখতে পাচ্ছ তুমি? বালিগঞ্জ 21-এ পল্লী, অবশ্যই যেমন এখানে দেবী বরণ চলছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একদম আমরা পেয়ে গেছি পল্লবী চট্টোপাধ্যায়কে। মূলত তার বাড়িরই পুজো বলা যেতে পারে, একদম পাড়ার পুজো। একদমই আমার পাড়ার পুজো, 21 পল্লী, যেখানে আমি 25 বছর ধরে আছি বালিগঞ্জে। আর সেখানে আমাদের পুজো মানে একদম বাড়িরই পুজো মনে হয়। এখানেই আসি, এখানে কোনো সেলিব্রিটি বা পল্লবী চ্যাটার্জি হয়ে আসি না। এখানে মেয়ে, দিদি, বোন যে যেরকমভাবে দেখে সেইভাবে আসি। আর এখানে না এলে তো পুজো আমার শুরু হবে না, শেষও হবে না। আজ দশমী, মাকে বরণ করলে এবং তার সঙ্গে সেটাও ঠিক যে পুজোটা শেষ হয়ে গেল মনে হচ্ছে, কোথাও কি একটু মন খারাপ? মন খারাপ তো বটেই হয়, যেটা মনে হয় যে পুজোটা শেষ হয়ে গেল, মা চলে যাবেন এখন। কিন্তু এটাও তো ঠিক, যেটা ভালো, যেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস হয় জীবনে, সেগুলো সব সময় থাকে না। যেটা হয় ক্ষণিকের থাকে। তো ভালো লাগাটা, ভালোবাসাটা
ভালো সব জিনিসে একটা সময় আসে যেখানে শেষ হয়ে যায়। তো অলওয়েজ আমার মনে হয় যে যখনই মনে হয় যে মা চলে যাচ্ছেন, মনে হয় না না না, মা তো আবার এই সামনের বছর আসছেন। আর আমার তো 365 দিনই পুজো, আমার মনে হয় যে আমাদের সব বাঙালিদের ঘরে ঘরেই তো মায়ের পুজো হয়। তো আমার মনে হয় না যে মা চলে যাচ্ছেন, আমার মনে হয় মা একটু যাচ্ছেন, আবারও আসছেন, আবার ফিরে আসছেন। 1 বছর তো এমনি কেটে যাবে, আর মা কখনো সন্তানদের ছেড়ে জানো না, আর আমরাও মাকে ছাড়ি না। শুভ বিজয়া। শুভ বিজয়া তোমাদের সকলকে, বড়দের আমার প্রণাম, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, খুব ভালো থেকো। আমি বলে রাখি, পল্লবী চট্টোপাধ্যায়ের সাথে কথা হলো এবং 21শে পল্লী যে বালিগঞ্জ সর্বজনীন যে পুজো, সেটা মাকে বরণ করার একদম পালা চলছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 79তম বছরে পড়েছে এবারকার পুজো এবং এবার অচল অনন্ত এই ভাবধারা নিয়ে, এই ভাবনা নিয়ে কিন্তু এবারকার পুজো ছিল। অর্থাৎ যে চাকা ঘুরছে এবং যে সভ্যতা সেই চাকা ঘুরছে এবং আবার মা আসবেন, কিন্তু ওই যে একটা মন ভারাক্রান্ত অবস্থা এবং মনে মনে মায়ের কাছে সব রকম প্রার্থনা রাখা। এবারের মতো পুজো শেষ, কিন্তু এই বিদায় বেলায় বরণের নানান মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। সমাজসেবী সংঘ থেকে আমাদের প্রতিনিধি মনামি রায় রয়েছে, কিন্তু তার আগে আবার যে প্রতীক্ষা আগামী বছরের, যে কথা বলছিলাম, এক নজরে আপনাদের জানিয়ে দিই 2026 সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট দেখতেই পাচ্ছেন। 10ই অক্টোবর মহালয়া, 17ই অক্টোবর দেবীর বোধন অর্থাৎ ষষ্ঠী, 18ই অক্টোবর সপ্তমী, অষ্টমী 19শে অক্টোবর, নবমী 20শে অক্টোবর, আর বিজয়া দশমী সামনের বছর 21শে অক্টোবর। সমাজসেবী সংঘ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনামি রায়। মনামি, যে কথা বলছিলাম, দেখো উৎসব মানেই তো মিলনের কথা, মিলনের সুর, যেটা কিন্তু এই বিদায় বেলায় বরণের মধ্যে দিয়ে সিঁদুর খেলাতেও ধরা পড়ে, তাই নয় কি? একদমই তাই। তুমি যেটা বললে যে বিদায়ের সুর, প্রত্যেকের চোখেই জল, তার সাথেই মাকে আর একবার দেখার, শেষবারের মতন এবছরে দেখার জন্য যে মানুষের ভিড় জমেছে, সেটাও সত্যি চোখে পড়ার মতন। এবং তার সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এসেছেন মাকে বরণ করার জন্য, এবং সঙ্গে রয়েছে তার দিদি। এবং তার সাথেই আমি যে ছবিটা দেখানোর জন্য আমার ক্যামেরাম্যানকে বলবো যে অভিজিৎ একটু দেখাও, যে প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছে মাকে বরণ করার জন্য এবং তাকে আর একবার এবছরের মতন কাছে পাওয়ার জন্য। আবার 1 বছরের অপেক্ষা এবং তারপরে আবার মা আসবেন মর্তে। আমরা একটু চেষ্টা করবো যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে কথা বলার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে স্বস্তিকা মুখোপাধ্যায় বরণ করছেন, মাকে বরণ করা হয়ে গেছে এবং তার সাথেই এখন চলছে শেষ মুহূর্তের যে কর্মকাণ্ড, সেই সমস্ত কিছু। এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের চোখেও কিন্তু জল রয়েছে, মাকে শেষবারের মতন কাছে পাচ্ছেন এই বছরে। শেষ মুহূর্তে একেবারে সিঁদুর দানের পর্ব চলছে বিভিন্ন পুজো মণ্ডপে। অন্যদিকে বাগবাজার ঘাট, সকাল থেকেই আমরা দেখেছি যে সেখানে বিষণ্ণতার সুর। একে একে বনেদি বাড়ির পুজোগুলির বিসর্জন পর্ব যেমন সম্পন্ন হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে বারোয়ারি পুজোর বিসর্জন পর্ব শুরু হবে এবং স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।